আসসালামু আলাইকুম। ফ্যাসিনেটর ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব করলার ভিন্ন ধরনের রেসিপি। আমি একটি করলা নিয়ে নিয়েছি, এখন এটিকে কেটে নিচ্ছি। একটু পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি। করলাগুলো কাটা হয়ে গেলে আমি এগুলোকে সামান্য পরিমাণ লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নেব 5 মিনিট। করলাগুলো এভাবে সিদ্ধ করে নিলে একদমই তিতা থাকে না করলার মধ্যে। আমি করলার সাথে একটি আলু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এটাকে ছেঁকে নিয়েছি। সিদ্ধ করলাগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর আমি এই করলাগুলোর সাথে একে একে সব উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 2টি ডিম, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি করলার সাথে সামান্য পরিমাণ মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ আমি সামান্য করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুকিং অয়েল। দিয়ে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল আর দিয়ে দেব ছোট 2 টুকরো বাটার। তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দেব মাখিয়ে রাখা করলা। খুব বেশি গরম তেলের মধ্যে করলাগুলো দেব না, তাহলে পুড়ে যাবে। তেলটা সামান্য গরম হয়ে আসলে করলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আগুন মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে করলাগুলো পুড়ে যাবে। করলাগুলোকে আমি 4-5 মিনিট পরে নেড়ে দিচ্ছি। করলাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 7-8 মিনিটের জন্য রান্না করব। এভাবে করলা ভাজি করলে একদমই তিতা থাকে না। সিদ্ধ করার কারণে তিতাগুলো পানির সাথেই চলে যায়, কারণ প্রথমেই আমি লবণ দিয়ে করলাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, সেজন্য তিতা একদমই ছিল না করলাগুলোর মধ্যে। তিতা আমিও একটা খুব বেশি পছন্দ করি না। তো এই করলা ভাজিটা ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। তো আপনাদের কাছে যদি এই রেসিপিটি ভালো লাগে, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেডি হয়ে গেল মজাদার করলা ভাজি রেসিপিটি। এই করলা ভাজি রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুবই মজা। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।